হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা অল্প টাকার মধ্যে কিভাবে আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন এবং যে ব্যবসার মাধ্যমে আপনি নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবেন, সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবেন এবং পাশাপাশি আপনার মাধ্যমেও দুই একজন ব্যক্তি যেন কর্মসংস্থান তৈরি করতে পারে সেই ব্যবস্থা আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আসলে যারা আমরা শিক্ষিত, পড়াশোনা করে উচ্চশিক্ষিত হই, অনার্স করি, মাস্টার্স করি, পরবর্তীতে যখন আমরা চাকরির ক্ষেত্রে চাকরির বাজারে প্রবেশ করতে চাই তখন আমরা দেখতে পারি যে আসলে চাকরির বাজারে অবস্থা ভালো নয়। এবং আমরা যখন অনার্সে ভর্তি হই, ইন্টারমিডিয়েট পড়ি, মাস্টার্সে পড়ি, তখন এই ক্ষেত্রে মনে হয় যে না, আমি পাশ করার মাত্রই আমার চাকরির কোনো অভাব হবে না, আর পাশ করলেই চাকরি আমার জন্য গভর্নমেন্ট বসে আছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন অবস্থায় আমাদের সবাইকে এন্টারপ্রেনিউর হতে হবে, উদ্যোক্তা হতে হবে এবং যার যার কর্ম তার তার তৈরি করার ব্যবস্থা করতে হবে। এই অবস্থা যদি করতে পারি তাহলে পরে আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারবো এবং দেশ এবং দশের উপকার করতে পারবো। একটা লোক মানে একটা ব্যক্তি মানে একটা পরিবার। একটা ব্যক্তি যদি একটা কর্মসংস্থান তৈরি করতে পারে তাহলে সেক্ষেত্রে তার পরিবারের জন্য একটা মানে আয়ের একটা পথ হবে, একটা রোজগারের ব্যবস্থা হবে। তাই প্রথম দিকে এবং যদি আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেরও যেমন ইনকাম, প্লাস আমার মাধ্যমে দুই একজন ব্যক্তিরও কর্মসংস্থান হবে। অর্থাৎ আমাদের সবাইকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে, চাকরির পিছনে না ঘুরে যেন আমরা উদ্যোক্তা হতে পারি সে ব্যবস্থা করার জন্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন ভিডিও ছাড়বো, যা দেখে আপনারা অনেকে আছেন যে কি ব্যবসা করব, কিভাবে শুরু করব, কি কোনটা করলে ভালো হবে, আমার পুঁজি অল্প, এই অল্প টাকার ভিতরে আমি কিভাবে ব্যবসা করতে পারবো, কিভাবে বা ব্যবসার কোথায় লস হওয়ার সম্ভাবনা বেশি আছে, কোথায় ঝুঁকিগুলো বেশি, এই সব সম্পর্কে আমি আজকে একটি ভিডিও তৈরি করব। আমার ভিডিও হচ্ছে আপনারা কিভাবে অল্প টাকার মাধ্যমে একটি ওয়াটার প্লান্ট বিজনেস করতে পারেন। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের দেশে বিশুদ্ধ পানির খুব স্বল্পতা, বিশেষ করে শহর অঞ্চলে। যাদের বাড়ি আমাদের শহরে, পৌর শহর বা বা শহরের সাইড এলাকায়, তারা যদি চান তারা অল্প টাকার মধ্যে একটা ওয়াটার প্লান্টের বিজনেস করতে পারেন। এই ওয়াটার বিজনেস প্লান্ট হচ্ছে একটা যুগোপযোগী বিজনেস এবং এটার ভবিষ্যৎটা খুব ভালো, এটা ফিউচার খুব ভালো। কেন বললাম, আমাদের দেশে পানির একটা সবসময় একটা আগে থেকে একটা সমস্যা ছিল, আর্সেনিক, দূষিত পানি বা বিভিন্ন ভাইরাস, বিভিন্ন সমস্যার পানি আমরা পান করি এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। মানুষজন এখন সচেতন, শিক্ষিত, তারা সবাই ভালো জিনিস চাচ্ছে এবং মানুষের আয় রোজগার বা মানুষের ইনকাম আপনার লেভেলটাও বৃদ্ধি পাইছে। এক্ষেত্রে মানুষজন এখন সবাই ভালো ওয়াটার পিউরিফাই পানি পান করতেছে। এই ক্ষেত্রে যদি আমরা একটা ওয়াটার বিজনেস শুরু করতে পারি, ওয়াটার ডিস্ট্রিবিউশন সাপ্লাই বিজনেস, তাহলে আমার মনে হয় এই বিজনেসটা আপনার জন্য যেমন উপকার হবে, আপনিও যেমন একটা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন, পাশাপাশি আপনার মাধ্যমে আপনার আশপাশের লোকজন বা আপনার যারা কাস্টমার হবে, পানির সাপ্লাইয়ের কাস্টমার হবে, তারা সবাই একটা ভালো বিশুদ্ধ পানি খেতে পারবে। এতে আপনি নিজেরও আপনার উপকার হচ্ছে, পাশাপাশি আপনি মানুষজনকে একটা ভালো জিনিস খাওয়াতে পারতেছেন। অর্থাৎ এই জন্য এই বিজনেসটার ফিউচার খুব ভালো আমি মনে করি। এবং বিশেষ করে খাওয়ার আইটেম যেটা আপনি একবার খেলে পরে শেষ হয়ে যায়, এই জাতীয় বিজনেসগুলো হচ্ছে বেশি ভালো। আর এটা আপনি নিত্য মানুষ যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই তাকে পানি পান করতে হবে, আর সেই পানি যদি বিশুদ্ধ হয় তাহলে অবশ্যই সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং একদিকে আপনি উপকার, সমাজের উপকার করতেছেন, মানুষের উপকার করতেছেন, পাশাপাশি আপনি নিজের ইনকাম তৈরি করতে পারতেছেন, আপনার কর্মসংস্থান আপনি তৈরি করতে পারতেছেন। এবং অনেকেই বলেন যে ভাই আমার তো অনেক অল্প পুঁজি, আমার তো আইডিয়া কম, আমি কিভাবে একটা ব্যবসা শুরু করব, আমার তো ধারণা নাই, বা আমার একটা পানির প্ল্যান্ট যদি তৈরি করতে চাই তাহলে আমি কিভাবে এটা পাবো, আমি কোথা থেকে এটা সংগ্রহ করব এবং এই বিজনেসটা আমি কিভাবে করলে পরে আমি আমি দ্রুত সাকসেস অর্জন করতে পারবো। আমি সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। একটা ওয়াটার প্লান্ট বিজনেস তৈরি করতে হলে পরে আপনি এভারেজ অ্যাবাউট 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকা যদি আপনার থাকে তাহলে পরে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন।
এই ব্যবসা শুরু করার জন্য এটার মধ্যে অনেকটা অবশ্য আছে, যেটা হচ্ছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি। আপনার প্রোডাকশন ক্যাপাসিটি ডিপেন্ড করে হচ্ছে আপনার সেল কেমন হবে, আপনার যে মার্কেটটা কত বড় হবে। যদি আপনি চান তাহলে পরে দেখা গেল যে আপনি একটা 3000 জিপিটি 3000 জিপিটি যেটা প্লান্ট নেন, তাহলে পরে আপনার প্রত্যেক ঘন্টায় আপনার পানির প্রোডাকশন হবে হচ্ছে হলো 500 লিটার। অর্থাৎ 2 ঘন্টায় আপনার পানির একটা প্রোডাকশন ক্যাপাসিটি দাঁড়াবে 1000 লিটার। এই ক্ষেত্রে আপনার 1000 লিটার মানে হচ্ছে আপনার 20 লিটারের যে পানির জারগুলো আমরা শহরে সাপ্লাই দেয় আপনারা দেখবেন, তাহলে পরে আপনার 50টি জার আপনার আপনি ফুলফিল করতে পারবেন। অর্থাৎ আপনি 2 ঘন্টা প্রোডাকশন করলে পরে আপনি মেশিনের মাধ্যমে আপনি 50টি জার বিক্রি করতে পারবেন। এবং আপনার যদি 4 ঘন্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার 100 জার আপনার প্রোডাকশন হবে। এক্ষেত্রে আপনার প্রাইমারি স্টেজে আপনি 3000 জিপিটি দিয়ে একটা প্রোডাকশন শুরু করতে পারেন। অথবা যদি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি আরো মনে হয় যে আমার মার্কেট বড় হবে, বেশি দরকার প্রোডাকশন, সেক্ষেত্রে আপনি 6000 জিপিটি তৈরি করতে পারেন। অর্থাৎ 3000 জিপিটির ডাবল হচ্ছে 6000 জিপিটি। এখন এই ক্ষেত্রে বলে রাখা ভালো, একটা মার্কেট তৈরি করতে হলে পরে আপনাকে প্রথম দিকে একটু ঘাত প্রতিঘাত পোহাতে হবে। কারণ আপনার যে বিজনেসটা শুরু করতেছেন, মানুষজন জানে না যে আপনি একটা পানির ব্যবসা বা পানির সাপ্লাইয়ের বিজনেস শুরু করছেন। এক্ষেত্রে আপনাকে একটা অটো ভ্যান, অটো আপনি ডেলিভারি ভ্যান, অথবা একটা আপনার পায়চালিত ভ্যান চলে না, মোটর চালিত একটা ভ্যান আপনাকে নিতে হবে। এবং আপনি ভ্যানটা চারপাশ দিয়ে আপনি একটা ছাউনি করে দিলেন যেন পানিগুলো না পড়ে যায়। আর আপনি একটা ডেলিভারি ম্যান রাখলেন। আর আপনার পাশাপাশি এই প্রোডাকশন কারখানার জন্য আপনার ওইরকম টাইম দিতে হবে না। আপনার যদি একটা পানির যে আপনার এই ট্যাঙ্কি, স্টিল ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা আপনি 2 ঘন্টা প্রোডাকশন দিলে পরেই আপনার ট্যাঙ্কিটা ফুলফিল হয়ে যাবে। এবং আপনি পাশাপাশি একটু মার্কেট করলেন, যারা আপনার পরিচিত আছে, মহল আছে, হসপিটাল আছে, বাসা বাড়ি আছে, ব্যাংক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনি ভিজিটিং কার্ড তৈরি করলেন, যে গিয়ে বললেন যে ভাই আমি তো একটা বিজনেস শুরু করেছি, এই পানির সাপ্লাইয়ের বিজনেস, তাই যদি আপনারা আমার কাছ থেকে নেন তাহলে আমি খুব উপকৃত হব। এভাবে আপনার কার্ড বিতরণ করলেন, আপনার যে ডেলিভারি ম্যান থাকবে সেও কার্ড বিতরণ করবে। এভাবে একটা পর্যায়ে কি হবে, আপনার বিজনেসটা গ্রো হবে। সো আস্তে আস্তে বিজনেস গ্রো হবে, তখন দেখবেন যে আপনার 6 মাস 1 বছর পরে আপনার একটা সময় দেখা গেল 100-200 জার বিক্রি হবে। আর প্রত্যেকটা জার যদি আপনি 50 টাকা করে বিক্রি করেন, 50 টাকা 40 টাকা করে একটা পার পিস জার বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি 100 জার আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন, তাহলে যদি আপনি ধরলাম যে এভারেজ আপনি ধরলেন 40 টাকা করে আপনি বিক্রি করলেন, তো 40 টাকা করে বিক্রি করলে পরে 100 জার বিক্রি করতে পারলে আপনি 4000 টাকা প্রতিদিন ইনকাম হবে। 4000 টাকা ইনকাম হলে পরে আপনার মনে করেন যে মাসে আসতেছে আপনার 1,20,000 টাকা। 1,20,000 টাকা আপনি যদি মিনিমাম সেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে ইলেকট্রিসিটি বিল, আপনার যে একটা ডেলিভারি ম্যান থাকবে তার খরচ, তারপরে আপনার যে ডেলিভারি যে আপনার অটো অথবা ভ্যান থাকবে সেটা একটা চার্জিং খরচ আছে, একটা রিপেয়ারিং খরচ আছে, মেনটেনেন্স আছে। এই সবকিছু মিলিয়ে আপনার দেখা গেল মাসে সবকিছু মিনিমাম আপনার 50,000 টাকা আপনার থাকবে। এটা প্র্যাকটিক্যালি যদি আপনি করেন বা যারা করে তাদের কাছে শুনলে পরে আপনি বিষয়টা অবগত হতে পারবেন। অবশ্য এটা একটা সাইড, তবে আপনাকে একটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি একটা পানির প্ল্যান তৈরি করলাম, ওয়াটার প্ল্যান দিলাম, এই ওয়াটার প্ল্যান দেওয়ার পরে কিন্তু আপনার বিজনেসটা রানিং হবে না। এর জন্য আপনাকে 4-5 মাস আপনাকে কষ্ট করতে হবে, মার্কেট ক্রিয়েট করতে হবে। মার্কেট ক্রিয়েট করে স্লোলি আস্তে আস্তে আপনার মার্কেটটা ভিজুয়ালি ডেভেলপ হবে, এবং একটা সময় আপনার এই বিজনেসটা ভালো ওয়েল এস্টাবলিশড হবে। এখন সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে প্রথম দিকে নিজে পরিশ্রম করবেন, হয়তো বা সেটা আপনি মূল্য পাবেন না। আপনাকে আপনি ডেলিভারির যে একটা ম্যান থাকবে, সেলসম্যান, তার বেতনটা আপনাকে বহন করতে হবে। এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে মিনিমাম 3-4 মাস যেন আপনার পকেট থেকেই, আপনার ইনভেস্টের ভিতরেই মাথায় রাখতে হবে যে আমি 3-4 মাসের টাকাটা আমার পকেট থেকেই আমি আমার ডেলিভারি ম্যানের বেতন দেবো, তারপরে আমি আস্তে আস্তে আয় করব। তাহলে এই যদি আপনারা এভাবে শুরু করেন তাহলে পরে বেশি স্পেস লাগবে না, অল্প স্পেসের মধ্যেই আপনারা শুরু করতে পারবেন। এটার জন্য কোনো বেশি জায়গা লাগে না, অল্প জায়গার ভিতরেই অল্প খরচে আপনারা এই বিজনেসটা করতে পারেন। এটা অনেক লাভজনক বিজনেস, এবং এই বিজনেসটা আমি মনে করি কিয়ামত পর্যন্ত চলবে। কারণ বিভিন্ন বিজনেসের বিভিন্ন টাইম আছে, সিজন আছে, লস হওয়ার রিস্ক আছে, বা এই একটা বিজনেস ফল করানোর সময়, কিন্তু এই বিজনেস কখনো ফল করবে না আপনার। এই বিজনেসটা গ্র্যাজুয়ালি
আপনাকে ডেভেলপ করবে, এবং আপনি একটা কাস্টমার ধরতে পারলে পরে আপনি সারা বছর, আপনার সারা জীবন আপনি তাকে সাপ্লাই দিয়ে দিয়ে পানি খাওয়াইতে পারবেন। এবং এই ওয়াটার বিজনেস মানুষের মৃত্যুর আগ পর্যন্ত পানি চলবেই। অর্থাৎ এই বিজনেসটা যদি আপনি শুরু করতে পারেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। এবং যদি শুধুমাত্র আপনাকে মেনটেনেন্স করতে হবে হচ্ছে আপনার দৈনিক আপনার মেশিনের একটা ওয়াশ আছে, ফার্স্ট ওয়াশ, এই ওয়াশটা দিয়ে দৈনিক যে পরিমাণ আয়রন জমা হবে সেই আয়রনটা বের করে দিতে হবে। এবং আপনার মাঝে মধ্যেই আপনাকে পিপি চেঞ্জ করতে হয়, ফিল্টার যেটাকে বলে, ওই ফিল্টার চেঞ্জ করতে হয়। আর আপনার এই হলো খরচ, আর ইলেকট্রিক বিল দিতে হবে, তাছাড়া কোনো খরচ নাই। আমি আজকে এই ভিডিওটা প্রথম দিলাম, আপনারা যদি পরবর্তীতে আমাকে কমেন্টস করেন তাহলে আমি একটা ওয়াটার বিজনেস ফ্যাক্টরি ভিজিট করে, আমি অবশ্যই একটা ওয়াটার ফ্যাক্টরিতে আছি, যদি আপনারা চান দেখতে পারেন, যে আমি দেখাচ্ছি আপনাকে। এটা অল্প ছোট্ট একটা বিজনেস, ছোট বিজনেস এক ভাই শুরু করেছেন, খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, এখন সে ভালো আছেন। আপনারা চাইলেও এরকম শুরু করতে পারেন। এটা একটা আমার পিছনে একটা ট্যাঙ্কি আছে, স্টিলের ট্যাঙ্কি। আর এটা হচ্ছে একটা র্যাম, সরি, এটা হচ্ছে জিপিটি 3000 জিপিটির মেশিন, আর 3টা হচ্ছে ভেসেল। আপনারা যদি কোনো সময় চান তাহলে পরে আমি আপনাদেরকে একটা A to Z বিজনেসের বা পাওয়ার ওয়াটার প্ল্যান্টের সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।